আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে একক কাজটা এখানে আলোচনা করব। এখানে বলা আছে দেখুন, দাঁড়িপাল্লার ভারসাম্য সাহায্যে নিচের সমীকরণগুলো সমাধান করতে বলছে। ক নম্বর বলছে বা 1 নম্বর বলছে এখানে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফলটা 25 হবে। ওকে, দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফলটা 25 হবে। তো আমি এখানে এটা সমাধান দেখি। এখানে মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স, সংখ্যাটি কি এখানে এক্স। এখানে তাহলে এক্স এর দ্বিগুণের সাথে 5 যোগ করব, তার মানে 5 ইন্টু 2 এর সাথে আমি এখানে এক্স গুণ করলাম আর প্লাস 5 5 এই যোগ করার পর আমাদের এখানে ভারসাম্যটা কত হবে, এখানে 25 হবে। এখানে তার মানে দাঁড়িপাল্লার এক পাশে আমাদের কি 2x প্লাস 5 থাকবে এখানে, এবং অপর পাশে কি থাকবে 25 থাকবে এখানে, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে দেখি একটু সলিউশন করি। এখানে তো এক পাশে আমি 2x প্লাস 5 রাখলাম এখানে, আর এখানে 25 রাখলাম। তো প্রথমত 2x টাকে আমি এখানে সাইড করব, তার মানে 5 বিয়োগ করে দেবো। যেখানে দেখুন 5 বিয়োগ করলাম, এখানে আমি 5 বিয়োগ করলাম। এই 5 আর 5 কাটবো এখানে, এখানে শুধুমাত্র কি থাকবে তাহলে 5 আর 5 কাটলে 2x থাকবে, 2x টা আমি এখানে দিলাম। আর এই 25 থেকে 5 বাদ দিলে কত হবে, এখানে 20 হবে, এখানে 20 দিলাম। এখন এই 2x থেকে আমরা করবো কি, এখানে x টা রাখবো আর 2 টাকে রিমুভ করবো, তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে ভাগ করলে আমাদের কি থাকবে, এখানে শুধু x থাকবে, আর হচ্ছে 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 হবে। এই আর কি বিষয়াদি। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে, 10, x এর মানটা। আমরা গাণিতিক ভাবে যে করি, এখানে 2x প্লাস 5 ইজিক্যাল টু কত, এখানে 25। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে প্রথমে 5 দ্বারা বিয়োগ করলাম উভয় পাশে, এই যে 5 5 এখানে বিয়োগ করলাম 5, এখানে বিয়োগ করলাম 5, তাই 5 5 কাটা যাবে এখানে। আর এই 25 থেকে 5 বাদ দিলে কত, 20 হবে এখানে। তার মানে এখানে 2x ইজিক্যাল টু 20 হবে। আর এবার আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এক্সট্রা সাইড হবে। তো আমাদের 2x কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে x হবে। আর 20 কে x দ্বারা 2 দিয়ে ভাগ করলে কত, 10 হবে এখানে। তো x এর মানটা 10 পেলাম এখানে। ওকে, আচ্ছা, এই আর কি বিষয় দি। সো আমরা 2 নম্বর সমাধানটা করব এখানে। তো দুই নম্বর সমাধানটা করার পূর্বে একটু বলে নিই, যারা আমার ফেসবুকে অ্যাড হতে চান, তো ফেসবুক পেজে একটা মানে ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমার প্রত্যেক দিনের ডেইলি যে এগুলো আছে এখানে সবগুলো পেয়ে যান আর কি। ওকে, তো দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে এখানে 55, মানে দুটো সংখ্যা দেবো, তাদের যোগফল কত, এখানে 55। এবার হচ্ছে বড় সংখ্যাটার 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তার মানে আপনি যদি দুটো সংখ্যা নেন এক্স এবং ওয়াই, যদি আপনি দুটো সংখ্যা নেন, তাহলে বলছে বড় সংখ্যাটার 5 গুণ ছোট সংখ্যাটা কি হবে, এখানে 6 গুণের সমান হবে এখানে। তো সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে এখানে। ওকে, তো আমরা এটা এবার সমাধান দেখবো আর কি। ওকে, বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে আমাদের এখানে কি হবে, এখানে 5x ইজিক্যাল টু কত হবে, এখানে 6y হবে এখানে। ওকে, আচ্ছা, তো সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে এখানে। তার মানে দুটো সংখ্যা যদি আমি xy নেই, আর বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, তার মানে এই বড় সংখ্যা যদি x হয়, তাহলে x এর 5 গুণ ইজিক্যাল টু y এর 6 গুণ এখানে হবে। ওকে, আর দুটো সংখ্যার যোগফল কত হবে, এখানে 55 হবে এখানে। তো আমরা এখানে সমাধানটা করি। এখানে দেখুন, মনে করি বড় সংখ্যাটি x ধরলাম এখানে। বড় সংখ্যাটি যদি x হয়, তাহলে আমাদের এখানে ছোট সংখ্যাটি অবশ্যই কি হবে, এখানে বলতে 55 মাইনাস x হবে। কারণ কি, দুটি সংখ্যার যোগফল হচ্ছে আমাদের কি, এখানে বলতে এই দুটি সংখ্যা মনে করেন x এবং y, এর যোগফল কত, এখানে 55। তো বড় সংখ্যাটা আপনি যদি x ধরেন, তাহলে আমাদের ছোট সংখ্যাটা y হবে। তো y ইকুয়াল টু কি লেখা যায় বলুন তো, এখানে 55 মাইনাস বড় সংখ্যা না, 55 মাইনাস কি বড় সংখ্যা, এখানে ওই যে 55 মাইনাস বড় সংখ্যা করলাম এখানে প্রশ্ন মতে। তাহলে আমাদের ছোট সংখ্যা এটা, ছোট সংখ্যা এটা যে 55, ছোট সংখ্যা এটা, ছোট সংখ্যা হচ্ছে আমাদের কত এখানে পেলাম, এই যে 55 মাইনাস এক্স। এখন প্রশ্ন মতে কি বলেছে, বড় সংখ্যার 5 গুণ, এই যে 5 ইন্টু এক্স, আর ছোট সংখ্যা হচ্ছে 55 মাইনাস এক্স এর 6 গুণ, এখানে 6 ইন্টু এটা করলাম এখানে। তাহলে আমাদের এই অংশটা পেলাম। এখন তাহলে দাড়ি পাল্লার ভারসাম্য হবে, এক পাল্লায় 5x, অন্য পাল্লায় কত হবে, এখানে 6 ইন্টু 55 মাইনাস এক্স। তো এই প্রকারের নিম্নোক্ত আমরা করতে পারি। দেখুন, তো এক পাশে 5x রাখছি এখানে, আর এক পাশে কি 6 ইন্টু 55 মাইনাস এক্স করছি। তো প্রথমত আমরা করবো কি, এখানে এখানে একটু গুণ করে দেই না এখানে। হ্যাঁ, এখানে গুণ করলে কত হবে, এখানে এই 55 এবং 6 গুণ হবে, 6 গুণন 55 মাইনাস 6 গুণন এক্স হবে। ওকে, এই 6 গুণন 55 করলে কত হবে, এখানে 330 হবে। কত হবে, 330। আর 6 এর সাথে x গুণলে 6x হবে এখানে। আর প্রথমত আমরা 6x কাটবো, তো এখানে করবো কি, এই পাশেও 6x যোগ করলাম, এই পাশেও 6x যোগ করলাম, কারণ আমাদের এই 6x আর 6x কাটা যাবে। আর এখানে 6 আর 5 কত হবে, এখানে 11, এই যে 11x করলাম এখানে। ওকে, এটা 11x করলাম, আর এখানে আমাদের কত পেলাম, দেখুন আমাদের এই যে এখানে কিন্তু এটাই থাকলো, এখানে এই মানটাই থাকলো, মানে 330 মাইনাস 6x। কাটলে তো আমাদের 6x থাকবে না এখানে, তাই না? আচ্ছা, তার মানে এখানে 6x কাটলে এখানে 330 থাকবে, আর আমাদের এখানে কি থাকবে, 11x থাকবে। এখন আমাদের এক্সটাকে এক্সটাকে সাইড করার জন্য কি করতে হবে, 11 দ্বারা ভাগ করতে হবে, মানে এক্স এর সহগ, কত আছে না, 11 আছে, এই জন্য আমি 11 দ্বারা ভাগ করবো এখানে। 11 দ্বারা ভাগ করলে 11 কাটা যাবে।
তো এখানে শুধু এক্স থাকবে, আর 330কে 11 দ্বারা ভাগ করলে কত পাবেন? 30 পাবো এখানে। তাহলে এক্স এর মান কত পাচ্ছি এখানে? 30 পাচ্ছি এখানে। ওকে, তাহলে বড় সংখ্যাটা কত এখানে? 30। তাহলে ছোট সংখ্যা কত হবে এখানে? এই 55 মাইনাস 30 মানে কত? 25 হবে এখানে। এটা হচ্ছে উক্ত সমাধান ছোট সংখ্যা এবং বড় সংখ্যা। এখন আমরা যদি এখানে গাণিতিক পদ্ধতিতে দেখি তাহলে হবে। তো আমরা 5x করলাম, আর এই 6 ইন্টু 55 আর 6 ইন্টু 6, তাহলে কত হবে এখানে? 330 মাইনাস 6x। সো এখন এই যে 6x টা এটা মাইনাস এই পাশে প্লাস হবে, তো আমাদের 5 আছে এখানে। আপনি করবেন কি এখানে -6, বা এখানে এটা এইভাবে করতে পারবেন যে 5x আছে এখানে, এই পাশেও 6x করলেন, এই পাশেও আপনি হচ্ছে 330 আছে এখানে, -6x প্লাস 6x করলেন এখানে। এটা কাটবেন, তো এটা আমাদের করলে 11x হবে এখানে, ইজিক্যাল টু 330। তো এরপর আপনি 11 দ্বারা ভাগ করবেন এখানে, কি করবেন? 11 দ্বারা ভাগ করবেন। তো 11 দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে এখানে দেখুন 11 কাটবে, এখানে x থাকবে, আর এখানে এই 3 11 33 মানে হচ্ছে আমাদেরকে 30 হবে এখানে অ্যান্সারটা। ওকে, বড় সংখ্যাটা কত হবে এখানে? 30 হবে। আর ছোট সংখ্যা এই 55 থেকে 30 বাদ দিলে কিন্তু আমাদের ছোট সংখ্যা পাচ্ছে এখানে। এখন এই গীতা এবং রিতার একটা ম্যাথ আছে। অ্যাকচুয়ালি এই ম্যাথটা করার আগে একটা বিষয় বলি, যে আপনারা যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চান, আমার ফেসবুক পেজের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো এখানে, যে হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজ। এখানে গিয়ে একটু ফলো করে রাখবেন, যাতে করে আমার ভিডিওগুলো এবং আপডেটগুলো আপনি পেতে পারেন ডে বাই ডে। ওকে, তো হচ্ছে গীতা, রিতা ও মিতার একত্রে 180 টাকা আছে এখানে। তার মানে তিনজনের কয় টাকা আছে? 180 টাকা আছে। রিতার চেয়ে গীতার 6 টাকা কম। তিনজনের একত্রে আছে এত। আবার এখানে বলছে রিতার থেকে, আমি জাস্ট এটা একটু এরেজ করে দেই। তো গীতাকে আপনি জি ধরেন, রিতাকে হচ্ছে আর ধরেন, আর মিতাকে হচ্ছে আপনি এম ধরেন এখানে। এই সবগুলো যোগফল হচ্ছে কত বলুন তো? এখানে জি প্লাস আর প্লাস এম কত এখানে? 180। আর রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে। তো রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে এখানে। তার মানে রিতার যা আছে গীতার কি আছে তার থেকে 6 টাকা কম আছে এখানে। ওকে, তাহলে আমাদের গীতার আছে রিতার থেকে 6 টাকা কম। আবার মিতার 12 টাকা বেশি আছে এখানে। তাহলে রিতার থেকে মিতার কি আছে? 12 টাকা বেশি আছে। তার মানে এখানে মিতার আছে এখানে রিতার থেকে 12 টাকা বেশি আছে। এই আর কি বিষয় আদি বলছে। আমি বলছি কার কত টাকা আছে এটা আমাকে বের করতে বলছে। জাস্ট আমি সমাধানে যাই। ধরি রিতার আছে, আমরা জি ধরছিলাম, এখানে এক্স ধরছে, তাহলে গীতার কি x-6 আছে, এবং মিতার আছে কি ওর থেকে 12 টাকা বেশি আছে এখানে, তাই না? একজনের 6 টাকা কম আছে, একজনের কি 12 টাকা বেশি আছে এখানে। তো সবগুলো সমষ্টি কত হবে এখানে? x প্লাস 6, মানে এটা হচ্ছে আমাদের রিতা, মিতা এবং গীতা, সবগুলো যোগফল কত? 180। এখন এই সবগুলো যোগফল আমাদের কি দাঁড়িপাল্লার ভারসাম্য আমরা একত্রিত করতে পারি এখানে। তো আমাদের মোট মাঠ এখানে কত? x প্লাস 12, আর এখানে কি 180 আছে এখানে সব মিলে। আপনারা করবেন কি ভাইয়া, এখানে প্রথমত এটা একটু ভাঙাবেন এখানে, x প্লাস এক্স মাইনাস 6 প্লাস এক্স প্লাস 12, x মানে 3x মানে 3x হবে এখানে। আর আমাদের দেখুন এই 6 আর হচ্ছে 12, এখানে যোগ করলে কত হবে? এখানে 6 হবে এখানে। তাহলে মোটমাট পাচ্ছে এখানে 3x প্লাস 6 পাচ্ছে এখানে। আবার এখানেও এই মানটা এভাবে থাকবে। এখন আমরা করবো কি, উভয় পাশে -6 করবো। এই যে দেখুন -6 এখানে করলাম, এখানে -6, তো মাইনাস মাইনাস কাটা যাবে, এখানে কি 3x থাকবে শুধুমাত্র। আর এই 180 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কত? 174 পাবো এখানে। এখন 3x আছে এখানে, বিদায় আমরা কি 3 দ্বারা ভাগ করবো, কারণ তাহলে আমার 3 কাটা যাবে। 3 দ্বারা ভাগ করলাম, এখানেও 3 দ্বারা ভাগ করবো, তাহলে এখানে শুধুমাত্র x থাকবে। আর 3 দ্বারা 174কে ভাগ করলে কত হবে? 58 হবে এখানে। তার মানে এখানে এই রিতার আছে কত? এখানে 58 টাকা। যেহেতু আমাদের রিতার থেকে গীতার আছে কি 6 টাকা কম, তার 58 মাইনাস 6 52 টাকা। আর মিতার 12 টাকা বেশি আছে, তার মানে কি 58 প্লাস 12 মানে কত হবে? এখানে 70 টাকা হবে এখানে। অন্যভাবে যদি ম্যাথটা করেন, এখানে যে আগের মতো করবেন, এখানে x প্লাস এক্স মাইনাস 6 প্লাস এক্স প্লাস 12 ইজিক্যাল টু 180। তো 3টে x এর যোগফল কত হবে? এখানে 3x, আর আমাদের 12 থেকে এটা বাদ গেলে কি 6 হবে এখানে, আর এখানে 180। তো প্রথমে 6 দ্বারা বিয়োগ করলো, এটা কাটলাম, এটা করলে কত হবে? এখানে 3x থাকবে এখানে, এখানে কত? 174 থাকবে এখানে, তাই না? এই দেখুন আমাদের 174 দিয়েছে। আবার 3 দ্বারা ভাগ করবো এখানে, তাহলে 3 কাটবে এখানে, x ইকুয়াল টু কত? 58 হবে এখানে। তার রিতার আছে 58 টাকা, গীতার কি তার থেকে 6 টাকা কম, এবং কি আছে মিতার আছে তার থেকে 12 টাকা বেশি আছে এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন। এখানে আমরা নেক্সটে করবো কি, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা সমাধান করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।